হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো দই বড়া, কারণ দেখতে দেখতে হোলি চলে এলো, তাই হোলি স্পেশালের জন্য আজকে আপনাদের জন্য রইল স্পেশাল দই বড়া। আমি 200 গ্রাম বিউলির ডাল রাতভর ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব ভালোভাবে এখন ভিজে গেছে। এটাকে আমি ভালো করে ধুয়ে এখন মিক্সিতে খুব ভালো করে মিহিন করে পেস্ট করে নেব। এটা যখন মিক্সিতে পিসবেন তখন কিন্তু কোনো প্রকার জল দেবেন না। এটা জল ছাড়াই কিন্তু মিহিন করে পেশার চেষ্টা করবেন। দেখুন, আমি কিন্তু জল ছাড়াই খুব ভালো করে মিহিন করে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। দেখুন কতটা মিহিন হয়েছে। এবার আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ততক্ষণ ফেটাবো যতক্ষণ না এটা ফুলে দ্বিগুণ হয়ে যায় আর একটু ফ্লাফি হয়ে যায়। দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে, ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দই বড়ার ব্যাটার আমার রেডি। এটা আমি কি করে বুঝবো? তার জন্য একটা বাটির মধ্যে আমি জল নিয়ে সামান্য একটু ব্যাটার ফেলে দেখব। যদি এটা ভেসে ওঠে তাহলে ভাববেন যে দই বড়ার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, আর যদি এটা ডুবে যায় তাহলে ভাববেন আরও একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটাতে হবে। দই বড়ার চাটনির জন্য আমি 1 মুঠো তেঁতুল কিন্তু ভিজিয়ে দিলাম। এদিকে আমি 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি নিলাম। এখানে আমি আদাটাকে কাদ্দুকাস করে নেব আর কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ। এবার যে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি আর আদাটাকে আমি খুব ভালো করে দই বড়ার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। তার মধ্যে বেশ খানিকটা আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেল যখন হালকা গরম হবে তখন এর মধ্যে আমি একটু একটু করে ব্যাটার নিয়ে এভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেল কিন্তু এখানে লো ফ্লেমে থাকবে। বড়াগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে, আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে যাতে বড়ার ভিতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বড়ার এক পিঠটা খুব ভালোভাবে বাদামি করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার আস্তে আস্তে করে উল্টে দেব। অপর পিঠটাও একইভাবে আমি বাদামি করে ভেজে নেব। দেখুন বড়াগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এটা যদি আপনি খুব ভালোভাবে ব্যাটারটাকে ফ্যাটান তাহলে কিন্তু বড়াগুলো এভাবে ফুলে দ্বিগুণ হয়ে যাবে। বড়ার 2 পিঠই বেশ ভালোভাবে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। বড়াগুলো সব বাদামি করে আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে সেই জলের মধ্যে বড়াগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে বড়াগুলো একটু ফুলে বড় হয়ে যায় ও নরম হয়ে যায়। চামচ দিয়ে বড়াগুলোকে একটু এভাবে আমি চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দেব। বড়াগুলোকে আমি ভিজতে দিয়েছি। এদিকে আমি তেঁতুলের চাটনিটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে আমি তেঁতুল আর তেঁতুলের জলটাকে নিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে আমি কিন্তু তেঁতুলের কাঁচটা বের করে নেব। তেঁতুলের চাটনির জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। আমি শুকনো খোলার মধ্যে 1 চামচের মতন ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচের মতন গোটা মৌরি আর আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। এটাকে আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। তারপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে পিষে আমি তেঁতুলের চাটনির মশলাটা রেডি করে নেব। গোটা মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি ঠান্ডা করে। এবার এটাকে আমি মিক্সিতে মিহিন করে পিষে নিলাম।
এখন আমি তেঁতুলের চাটনিটা রেডি করে নেব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বের করে রাখা তেঁতুলের কাতটা দিয়ে দেব, তার সঙ্গে দিয়ে দেব হাফ বাটির মতন জল, হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম, আর দেব ওই একই চামচের 4 চামচের মতন চিনি। তারপর ভালো করে আমি কাতটাকে ফোটাতে ফোটাতে বেশ খানিকটা ঘন করে নেব। আর হ্যাঁ, এই সময় সুন্দর রঙের জন্য আমি দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু তেঁতুলের চাটনির কালারটা দারুণ আসে। এবার হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি রেডি করে নেব তেঁতুলের চাটনিটা। দেখুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য কি সুন্দর একটা কালার চলে এলো। তেঁতুলের চাটনিটা ফুটিয়ে ফুটিয়ে আমি কিন্তু ঘন করে নিয়েছি, আর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলার 1 চামচের মতন আমি দিয়ে দিলাম। তেঁতুলের চাটনি রেডি হয়ে গেল। এবার আমি ধনেপাতার চাটনিটা রেডি করে নেব। তার জন্য 1 টুকরো আদা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা। এই 3টে উপকরণকে আমি কিন্তু মিহি করে পেস্ট করে নিলাম। দেখুন, হাঁড়ি চাটনির জন্য ধনেপাতাটা আমি পেস্ট করে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি 300 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে টক দইটাকে আমি ফেটিয়ে নেব। টক দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু নুন দিলাম, আর 1 চামচের মতন দিয়ে দেব চিনি। চিনি আর নুন দিয়ে আর একবার ভালো করে আমি ফেটিয়ে নেব। এবার আমি দই বড়াগুলো প্লেটে সাজিয়ে নেব। জল থেকে একটা করে দই বড়া আমি তুলে নিয়ে এভাবে হালকা করে হাতের সাহায্যে চেপে চেপে এর যে বাড়তি জলটা সেটা আমি বের করে নেব। এভাবে আমি প্লেটে সব দই বড়াগুলোকে সাজিয়ে নেব। উপর থেকে ফেটানো দই আমি দিয়ে দেব দই বড়ার মধ্যে। তারপর এর উপরে ছড়িয়ে দেব আমি তেঁতুলের চাটনিগুলো। তেঁতুলের চাটনির উপর দিয়ে দেব আমি ধনেপাতার চাটনি। যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দেব, আর দেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। সবশেষে ছড়িয়ে দেব একটু ঝুরি ভাজা। দই বড়া আমার রেডি। এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বার করে আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব। কারণ দই বড়া কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।